রোজাতে ইফতারে আলুর চপ বেগুনি ছাড়াও কিন্তু একটু মাঝে মাঝে মুখরোচক খাবার খেতে ইচ্ছে করে। আজকে তৈরি করে দেখাবো খুব সহজে অল্প কিছু উপকরণ দিয়ে বিকেলের জন্য বা সন্ধ্যা ইফতারে সুন্দর একটি নাস্তা রেসিপি। আর এটা কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে, আর চাইলে ফ্রোজেন করেও রাখা যায়। চলুন দেখে নিই এই মুখরোচক ইফতার রেসিপিটি আমি কিভাবে তৈরি করছি। প্রথমে একটা বাটিতে আমি ৩ কাপ আটা নিয়ে নিচ্ছি। চাইলে কিন্তু এটা ময়দা দিয়েও তৈরি করা যেতে পারে। এর সাথে আমি দিয়ে দিলাম স্বাদমতো লবণ। লবণ দিয়ে আটাটা আমি একটু ভালো করে মিশিয়ে নিব। এখানে আটাটার সাথে লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলে তাহলে চারিদিকে লবণটা মিশে যায়। এরপর আমি এখানে ৩ টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এটা দিয়েও আমি এখন মিশিয়ে নিচ্ছি আটার সাথে ভালো করে। মেশানোর পরে যখন আমি মুঠ করে নিব তখন এরকম একটু দলা একটা ভাব আসে। তারপর এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে দিব। একবারে পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু এই আটার ডোটা কিন্তু আবারও নরম হয়ে যেতে পারে। তো অল্প অল্প করে আমি পানি দিয়ে একটা শক্তও না নরমও না একটা ডো তৈরি করে নিয়েছি। উপরে দিয়ে একটু তেল ব্রাশ করে এটা আমি ঢাকা দিয়ে রেখে দিব। এখন আমি একটা পুর তৈরি করে নিব। প্রথমে একটা কড়াইয়ের মধ্যে একটা বড় পেঁয়াজ কুচি দিলাম। এখানে আদা বাটা রসুন বাটা একসাথে দিয়ে দিলাম, প্রায় হাফ চা চামচ করে। দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। একটু কষানোর পরে আমি এখানে মেরিনেট করা মুরগির মাংস দিয়ে দিলাম। এখানে প্রায় হাফ কেজি পরিমাণ মুরগির মাংস আমি মেরিনেট করে রেখেছিলাম আদা বাটা রসুন বাটা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া জিরা গুঁড়া দিয়ে আমি প্রায় অনেকক্ষণ পরিমাণ মানে আধা ঘন্টার মতো মেরিনেট করে রেখেছিলাম। তারপর এটা আমি দিয়ে ভেজে দিচ্ছি। যেহেতু মুরগির মাংস এটা কিন্তু আসলে সিদ্ধ হতে বেশি সময় লাগে না, এটার পানিতে এটা সিদ্ধ হয়ে গিয়েছে। তারপর এর মাঝে কিছু সবজি আমি দিব। এখানে গাজর কুচি দিলাম, একটু কুচি করে দিব। ক্যাপসিকাম কুচি দিলাম, আর দিলাম পাতাকপি কুচি। গাজর কুচি আমি প্রায় ২ কাপ পরিমাণ দিয়েছি, ক্যাপসিকামও প্রায় ২ কাপ পরিমাণ, আর পাতাকপি পরিমাণ মতো দিলাম। এখানে দিলাম চিলি ফ্লেক্স দিয়েছি, একটু গুঁড়ামরিচ দিলাম, আর একটু লবণ সয়া সস দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি। এখানে লবণটা কিন্তু একটু চেক করে দিবেন, যেহেতু আমি এখানে সয়া সস দিয়েছি, আর সয়া সসটা দিলে কিন্তু এটা টেস্টটা ভালো আসে। তারপর আমি এটা নেড়ে নিচ্ছি, এটা কিন্তু আর ঢাকা দিব না। নাড়তে নাড়তে এই সবজিগুলোও কিন্তু সিদ্ধ হয়ে যাবে। এখন পুরো মুরগির মাংসের সাথে আমি এটা মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, স্বাদ মতো দিলাম। যেহেতু একটু বেশি পরিমাণ এখানে সবজি আছে, সেই হিসাবে কাঁচামরিচটা দিবেন। তারপর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এরপর এটার সাথে আমি একটু দিয়ে দিলাম বাইন্ডিং এর জন্য প্রায় ১ চা চামচের মতো আটা। এই আটাটা দিলে এটা বাইন্ডিংটা ভালো হয়। নাস্তাটা অনেক সুস্বাদু লাগে, তাই আমি এই আটাটা দিলাম। এখন আমি এটা ঠান্ডা করার জন্য রেখে দিব। এদিকে এই আটাটা আমি কিন্তু আধা ঘন্টা হয়ে গিয়েছে। এই যে দেখেন খুব সুন্দরভাবে একটা ডো তৈরি হয়েছে। আপনি যখন এটা এভাবে উঠাবেন দেখতেই পাচ্ছেন একটা ভালো একটা আটার ডো তৈরি হয়েছে। এখান থেকে আমি অল্প অল্প করে একটা লেচি কেটে নিব। এই যে এভাবে গোল গোল করে কেটে নিয়েছি যতটুকু পরিমাণ হয়। এখানে ৩ কাপ আটার সাথে দিয়ে আমার অনেকগুলো নাস্তা তৈরি হয়ে যাবে। তারপর আমি এভাবে গোল করে রুটি বানিয়ে নিয়েছি। একটু পাতলা করে নিতে হবে। তারপর আমি দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে ডিজাইনটা তৈরি করবেন। মাঝখানে যে পুরটা তৈরি করেছিলাম সেটা দিলাম। তারপর ২ পাশ দিয়ে এভাবে সিল করে দিলাম। একটু পানি লাগিয়ে নিতে হবে চারিদিকে। তারপর একটা ধারালো ছুরির সাহায্যে এভাবে চিকন চিকন করে কেটে নিতে হবে। আসলে বলে বোঝানোর মতো কিছু না, দেখে বুঝতে পারছেন আমি কিভাবে ডিজাইনটা তৈরি করে নিচ্ছি। এটা অত্যন্ত খুবই সহজ, আর এটা ফ্রোজেন করে রাখা যায়। একটু ইউনিক টাইপের দেখতে ভালো লাগে, বা ছোট বড় সবাই কিন্তু খুব স্বাদ করে খাবে। এই যে এভাবে আমি ফোল্ড করে নিলাম। আমি নিচের দিকে একটু পানি লাগিয়ে নিয়েছিলাম। তাহলে ভাজার সময় আর এটা খুলে আসে না। এখন আবার আরেকটা আমি এভাবে ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এভাবে করেই কিন্তু প্রত্যেকটা নাস্তা তৈরি করে নেবেন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার জন্য। এভাবে করেই প্রত্যেকটা নাস্তা আমি তৈরি করে নিব। তারপর ফ্রোজেন করার জন্য কিন্তু এভাবে কোনো বক্সের মধ্যে রেখে দিলে প্রায় ১ মাসের মতো এটা থাকে। এরপর আমি ভাজার জন্য নিয়ে যাচ্ছি। এখন আমি ডুবো তেলে এটা ভেজে নিচ্ছি। আমার এখানে ভাজতে একটু সমস্যা হয়েছিল। পরবর্তীতে কিন্তু আমি এই নাস্তাগুলো অন্য ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নিয়েছিলাম। এখানে আমি ডুবো তেলে নিয়ে নিয়েছি। একটু সময় নিয়ে একটু ভেজে নিতে হবে, যেহেতু একটু ফোল্ড করা আছে। সময় করে ভাজলে কিন্তু এটা মুড়মুড়ে হয়, মুচমুচে হয়, খেতেও ভালো লাগবে। না হলে ভিতরটা অনেক সময় কাঁচা কাঁচা থাকে। তো হয়ে গেল, এই নাস্তাগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে তৈরি করেছি।
এগুলো ভাজতে একটু সময় লেগেছে। তো আমার এখন আমি একটু ছাঁকনিতে উঠিয়ে নিচ্ছি। আর এটা আসলে এত বেশি তেলও লাগে না। এটা যতটুকু ভাজতে সময় লাগে অল্প একটু তেলে কিন্তু এটা হয়ে যায়। কিন্তু এটা ডুবো তেলে ভাজতে হয়। এই যে মজাদার নাস্তাটি তৈরি হয়ে গেল। এটা সস দিয়ে খাওয়া যায় অথবা এমনিতেই এটা খাওয়া যায়। ভিতরে পুরটাও কিন্তু অনেক টেস্টি হয়েছে। আশা করি আজকের রেসিপিটি ভালো লেগেছে। আবারও হাজির হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।